যেদিন আমার প্রবাসী স্বামী ১০ লাখ টাকা শহরে জায়গা কেনা জমি দলিল নিয়ে আমার ভালোবাসার মানুষের হাত ধরে পালিয়েছিলাম, তখন আমার মেয়ের বয়স ছিল ১২ বছর আর আমার ছেলের বয়স ১৭ বছর। আমার স্বামী শহীদুল একজন কুয়েত প্রবাসী। তার টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু আমার নামে। আমার মেয়েটার বয়স ১২ বছর। আমার ছেলেটা এসএসসি পরীক্ষা দিবে। আমার স্বামী অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তার কথাবার্তা, তার আমার প্রতি ভালোবাসা, আমার সন্তানদের মায়া, কোনো কিছু তখন আমার ভালো লাগতো না। কারণ আমার জীবনে ছিল রাতুল, মাত্র ২৬ বছরের সুন্দর একটা তরতাজা যুবক, যার প্রতিটা কথা আমার প্রাণ ছুঁয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি একজন ১৬ বছরের যুবতী হয়ে গিয়েছে ২ বাচ্চার মা হয়ে যাওয়ার পরও। আমি বিবাহিত, আমার যুবক ছেলে আছে, মেয়ে আছে। তারপরও রাতুল আমাকে প্রচন্ড ভালোবাসতো পাগলের মতো। রাতুলের সাথে সম্পর্ক হয়েছিল আমার ফেসবুকের মাধ্যমে। প্রথম বন্ধুত্ব, তারপর আমরা সম্পর্কে জড়িয়ে যাই, গভীর সম্পর্ক। রাতুলের কথা বলার ধরন, চুলের স্টাইল, স্মার্ট, একটা সুন্দর শিক্ষিত ছেলে। আমি ২ বাচ্চার মা হয়ে যাওয়ার পরও আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা রাত জেগে কথা বলা, সুন্দর মেসেজ করা, আমার খেয়াল রাখা, আমার জন্য দামি গিফট পাঠানো। সবকিছু মনে হচ্ছিল আমাকে একটা অন্য জগতে নিয়ে গিয়েছে। আমার স্বামী শহীদুলের সাথে যে আমি ২০ বছর সংসার করেছি, সব যেন মিথ্যা। এই প্রথম আমি আমার জীবনের জন্য কাউকে খুঁজে পেয়েছি। তার কথাবার্তা, চালচলন, আমার জন্য দামি গিফট, চকলেট ডে, টেডি ডে, রোজ ডে, সবকিছুই যেন অন্য একটা জগতে, যেটা আমি জানতামও না। আমার ছবি দেখে যখন রাতুল প্রশংসা করত, আমি আয়নার সামনে গিয়ে আবারও দাঁড়াতাম। সুন্দর ড্রেস কিনে ছবি তুলে ওকে দিতাম। আমার ছেলে বলতো, মা এগুলো কি করো তুমি? আগে তো এরকম ছিল না। আমার ছেলেকে আমি শরীরে হাত পর্যন্ত তুলতাম। তোর কি, ও আমাকে সুন্দর লাগতেছে তাই হিংসা করিস? আমার ছেলে বলতো, দেখি তোমার ফোনটা, ইদারিং তুমি অন্যরকম হয়ে গিয়েছো। আমার ছেলেকে আমি একটা শত্রু মনে করতাম। ভাবতাম আমার ছেলে একটু আমার উপরে বেশি ইন্টারফেয়ার করতেছে। আমি তোর মা হই, আমার ভালো থাকার জন্য আমি সবকিছু করতে পারি। রাতুলের আমার প্রতি ভালোবাসা, যত্ন, কেয়ারিং সবকিছু অন্য জগতে নিয়ে যায়। রাতুল আমাকে বলে, জান আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তখন বলি, আমারও এখানে অনেক কষ্ট হচ্ছে। আমার ছেলে এখন একটু বেশি মাতব্বরি করতেছে। আমি ওদের সাথে এই সংসারে আর থাকতে পারবো না। তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে? রাতুল তখন বলে, আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে কি ভালোবেসেছি? তবু আমি রাতুলকে আরেকটু বোঝার জন্য রাতুলকে আমি বলি, কত পুরুষ নাকি এভাবে মেয়েদেরকে ঠকায়, তারপর টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। রাতুল তখন বলে, তোমাকে একটা টাকাও আনতে হবে না, আমি শুধু তোমাকে চাই, বিশ্বাস হবে তো? আচ্ছা তুমি যদি তাও বিশ্বাস না করো, এই যে আল্লাহর কোরআন, এই কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে বললাম, আমার জীবন থাকা পর্যন্ত আমি নীলাকে কখনো ছাড়বো না। আমার নাম নীলা। রাতুলের এইরকম আচরণ, এরকম কথা আমার যেন কলিজায় যে লাগতেছিল। এই মানুষ আমাকে কখনো ছাড়তে পারে না। কিন্তু আমার ছেলে বড়। আমি এত সহজেই বাড়ি ছেড়ে চলেও যেতে পারবো না। ১ সপ্তাহ ধরে গোছাচ্ছিলাম কিভাবে এখান থেকে পালিয়ে যাব। ১০ লাখ টাকা ৩ দিন আগে আমার হ্যান্ডব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি। একটা নতুন হ্যান্ডব্যাগ কিনেছিলাম। আর জমির দলিলটা, যেটা শহরে জায়গা কেনা আছে, আমরা ভবিষ্যতে বাড়ি করে ভাড়া দেওয়ার প্ল্যান আছে। আমি কখন কি ব্যাগে ঢোকাচ্ছি সবকিছুই রাতুল জানে। রাতুলকে যখন আমি বলতাম, তখন রাতুল আমাকে বুদ্ধি শিখিয়ে দিত। আর বলতো, ভেবো না যে টাকা পয়সার জন্য আমি তোমাকে আসতে বলতেছি। কিছুই লাগবে না, ওগুলো রেখে আসো। রাতুলের প্রতি বিশ্বাসটা আমার আরো বেড়ে যাচ্ছিল। ও আমাকে টাকাকে নয়, সত্যি আমাকে ভালোবেসেছে। আর ওর সঙ্গে গেলেই আমি অনেক বেশি সুখে থাকবো। আমার ছেলেমেয়েরা ভোরের সময় ঘুমে আচ্ছন্ন থাকে। এটাই সময় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার। রাতুলকে আগের দিন রাত্রে আমি বলি, রাস্তায় তুমি গাড়ি নিয়ে এসে অপেক্ষা করবা, আর আমি এখানে ফোন বন্ধ করে রেখে চলে যাব, কিন্তু ওরা যেন আমাকে খুঁজেও না পায়। আমার ছেলে আর মেয়ে দুইজন ২ রুমে ঘুমাচ্ছিল, আর আমি একা আমার রুমে ঘুমাই। রাতুলের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমার মেয়েকে আর আমার রুমে নেই না। এটা নিয়েও আমার স্বামী অনেকবার বলেছে, মেয়েকে কেন তোমার রুমে শুইতে দাও না? আমি বলি, মার একটা প্রাইভেসি আছে। আর যদি আমার মেয়ে আমার রুমে ঘুমাতো, আমি কখনোই রাতুলের সঙ্গে গিয়ে নতুন সংসার করতে পারতাম না। বাহির থেকে কেসি গেটে তালা দিয়ে জমির দলিল আর ১০ লাখ টাকা নিয়ে ওই বাড়ি ছেড়ে রাতুলের হাত ধরে আমি পালিয়ে আসি। আমি জানতাম সকাল হওয়ার সাথে আমাকে খোঁজাখুঁজি করা শুরু করে দিবে। এজন্য আগে থেকেই শহরের জমি বিক্রি করার জন্য মানুষ ঠিক করে রেখেছিলাম। উনি ৫ লাখ টাকা কম দিতে চেয়েছিল। ৪০ লাখ টাকা দিয়ে ওই শহরের জায়গা আমি বিক্রি করে দিই। ওই ৪০ লাখ আর আমার স্বামীর কাছ থেকে আনা ১০ লাখ টাকা, ৫০ লাখ টাকা নিয়ে রাতুলের হাত ধরে বরিশাল ছেড়ে একদম চট্টগ্রাম চলে যাই। চট্টগ্রাম যেয়ে রাতুলের বন্ধুর মাধ্যমে আমাদের বিয়েটা হয়। বিয়ের পর মনে হচ্ছিল সবকিছু স্বপ্নের মতো। নতুন বাসা, নতুন ফার্নিচার, রাতুলের ভালোবাসা, আমার নতুন ওয়েস্টার্ন ড্রেস। বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম। এত সুন্দর আমি এতদিন তো বুঝতে পারিনি। আর রাতুলের হার্ট করা, কিস করা সবকিছু যেন অমায়িক ছিল। ৩৯ বছরের একটা মহিলাকে ২৬ বছরের একটা ছেলে যে পাগলের মতো এভাবে ভালোবাসতে পারে, এটা রাতুলকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তখন আমি এটাই ভাবতাম। আমার প্রতি ভালোবাসা, যত্ন, কেয়ারিং সবকিছু যেন অমায়িক ছিল।
স্বপ্নের মতো একটা জীবন পেয়েছিলাম আমি। এভাবে চলতেছিল ৬টা মাস। শপিং, খাওয়া-দাওয়া, গহনা, জুয়েলারি কোনো কিছুই যেন কম ছিল না। ঢাকার বাসা, ফার্নিচার সবকিছু যেন স্বপ্নের মতো। দেখতে, দেখতে পার হয়ে গেল আমার বিয়ের ১টা বছর। রাতুল এই ব্যবসা করবে, ওখানে জমি কিনবে এভাবে বলতে, বলতে সব টাকা শেষ। মাত্র ৳২,০০০ ব্যাংকে পড়ে আছে। ২ মাসের বাসা ভাড়া বাকি, ঘরে কোনো বাজার নাই। রাতুলের মাথায় তবু কোনো টেনশন ছিল না। রাতুলকে একটু বিরক্ত হয়ে বললাম, বিয়ের পর থেকে তো দেখলাম না কোনো কাজ করতে। এই ব্যবসায় লাগাচ্ছ, ওখানে টাকা ধার দিচ্ছ, এটা বলে, বলে ৳৫০,০০,০০০ তুমি শেষ করে ফেলেছ। এখন তো একটা কাজ-কাম করো, সংসার কিভাবে চলবে? আমি না খেয়ে থাকতে পারবো না, আমাকে বাজার এনে দাও। আমি একটু জোরেই বললাম। রাতুল বিছানা থেকে উঠে কোনো কথা না বলে ম্যাচ দিয়ে একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়াটা আমার মুখের উপরে দিল। আমার মুখটা এমনভাবে চিপে ধরেছে, দাঁতটা আমার ঠোঁটের ভিতরে ঢুকে গেল। আমি চিৎকার করতেছিলাম, রাতুল আমাকে ছাড়েনি। সিগারেটের ধোঁয়া অনবরত আমার মুখে দিচ্ছিল আর বলতেছিল, তোর মুখটা খুব চলে, আমি তোকে ইনকাম করে খাওয়াবো, তাহলে আমি তোকে বিয়ে করেছি কেন? এই লাইভ স্টাইলটার পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।